হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসভি। আজকের স্টাডি ক্লাসে আমি লেসন 7 দ্য রিবেল পোয়েটের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই প্রদত্ত সেন্টেন্সগুলিকে পূর্ণ করতে হবে। এ, Pritam was to sing the song Kararoi Louho Kapat. B. Nazrul was born in 1899. ইনের পরে সবসময় সাল হয়। C. Burdwan district is in West Bengal. Activity 2, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এ, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন? আনসার, নো, ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। বি, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন? আনসার, দাতাকর্ণ and Kavi Kalidas. C. Who was Nazrul's teacher? Answer, Nibaran Chandra Ghatak was Nazrul's teacher. Number D. Who was Kumudranjan Mallik? Answer, poet Kumudranjan Mallik was the headmaster of the school Nazrul joined next. Activity 3, টিক দ্য রাইট আনসার্স। সঠিক উত্তরটিতে টিক দিতে হবে। 1. হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ টু ফাইট দ্য ব্রিটিশ। নম্বর 2. এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ খেয়াপাড়ের তরণী প্রশ্ন বোধ, খেয়াপাড়ের তরণী। নম্বর 3. Nazrul was called the rebel poet. Activity 4, write T for true and A for false statements in the given boxes. A. Nazrul was born when India was still under the British rule. হ্যাঁ, নজরুল যখন জন্মেছিলেন তখন ইন্ডিয়া ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ছিল, তাহলে এটা হচ্ছে টি। ভি, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। নজরুল ফোক থিয়েটারের প্রতি আকৃষ্ট হননি, এটা ফলস। সি, ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। ইয়েস, এটা ট্রি। নম্বর ডি, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। হ্যাঁ, এটা টি। নজরুল ফাস্টেড ফর 30 days। নজরুল 30 দিনের জন্য ফাস্টিং করেছিল, না, এটা 30 দিনের থেকে অধিক করেছিল, তাহলে এটা ফলস। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে। প্রথমে আছে ইয়ার, এদিকে আছে ঘটনা, ইভেন্ট মানে ঘটনা। তাহলে 1910 সালে কি হয়েছিল না, নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক। তারপরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, রেজিমেন্টটা ভেঙে দেওয়া হয়েছিল কত সালে না 1920 সালে। তারপরে 1922 সালে কি হয়েছিল, নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু। নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল, নজরুলকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল কত সালে না 1923 সালে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তাহলে শুরু করি। নম্বরে, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েম?
Answer. Poet Kumud Ranjan Mullik inspired Nazrul to write poem, but he was also influenced by Rabindranath and the Persian poets like Hafez and Khayyam. Question B. Why did Nazrul have to leave the army? নজরুলকে কেন সেনাবাহিনী ত্যাগ করতে হয়েছিল? আনসার. নজরুল জয়েন্ড ইন দ্য 49th Bengal Regiment, but after the First World War, the regiment was disbanded in 1920, so he had to leave the army. Number C. In which magazine was the poem Anandamoyir Agamone published? Answer. Poem Anandamoyir Agamone was published in Dhumketu magazine. Number D. Why did Nazrul start fasting? Answer. Nazrul started fasting to protest against the torture of the British in jail. Activity 7A. Underline the adverbs in the following sentences. Group them under adverb of manner, adverb of time and adverb of places. এই সেন্টেন্সগুলি থেকে যেটা যেটা অ্যাডভার্ব আছে সেটাতে আন্ডারলাইন করতে হবে এবং এখানে অ্যাডভার্ব অফ টাইমের ঘরে লিখতে হবে, অ্যাডভার্ব অফ ম্যানারের ঘরে লিখতে হবে এবং অ্যাডভার্ব অফ প্লেসের ঘরে লিখতে হবে। তাহলে শুরু করি। নম্বর 1, নাও আই উইল গো টু স্কুল। নাও হচ্ছে এখানে অ্যাডভার্ব। নম্বর 2, হি স্যাট বিসাইড মি। বিসাইড হচ্ছে অ্যাডভার্ব। নম্বর 3, হি উইল ওয়াচ এ প্লে টুমরো। এখানে টুমরো হচ্ছে অ্যাডভার্ব। নম্বর 4, শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। ইগারলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন। স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। নম্বর 6, উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। 7, কাম হিয়ার। হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। 8, আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট। গ্ল্যাডলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বগুলিকে সাজিয়ে লিখলে কেমন হবে? ঠিক এরকম হবে। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে নাও, টুমোরো, ইয়েস্টারডে। অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে ইগারলি, স্লোলি, গ্ল্যাডলি। অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে বিসাইড অ্যান্ড হিয়ার। অ্যাক্টিভিটি 8, এখানে বক্সের মধ্যে কিছু লিঙ্কার্স আছে। এগুলো হচ্ছে অ্যাট ফার্স্ট, দেন, অ্যাট লাস্ট, নেক্সট, দেয়ার আফটার। এই লিঙ্কার্সগুলি দিয়ে এই চারটা পূরণ করতে হবে। তাহলে শুরু করি। অ্যাট ফার্স্ট এ পট ইজ বট। সবার প্রথমে একটা মাটির পাত্র কেনা হয়। নম্বর 2, দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। তারপর এটাকে জল দিয়ে ধোয়া হয়। নম্বর 3, দেয়ার আফটার ইট ইজ ড্রাইড ইন দ্য সান। সেই সঙ্গে এটাকে সূর্যালোকে শুকানো হয়। নম্বর 4, নেক্সট ইট ইজ পেইন্টেড। তারপর এটাকে রং করা হয়। নম্বর 5, অ্যাট লাস্ট পালিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। সব শেষে ওই পাত্রটির সারফেসটাকে চকচকে করার জন্য পালিশ করা হয়। এইভাবে লিঙ্কার্সের মাধ্যমে আমরা একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সের যোগসূত্র তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 9, রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগর। হিয়ার আর সাম পয়েন্টস। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকাল নিয়ে 8টা সেন্টেন্স লিখতে হবে। এই হিন্টসগুলো ব্যবহার করা যেতে পারে। তাহলে শুরু করি। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট সন অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের একজন মহান সন্তান ছিলেন। হি ওয়াজ বর্ন অন 8th May ইন 1861। তিনি 1861 সালের 8ই মে জন্মগ্রহণ করেন।
From childhood, he did not enjoy formal schooling system. শৈশবকাল থেকেই তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থা উপভোগ করেননি। So, he was taught at home by a number of teachers. তাই তাকে বেশ কয়েকজন শিক্ষকের দ্বারা বাড়িতেই পড়ানো হতো। অঘোরবাবু was his mathematics teacher. অঘোরবাবু তার অঙ্কের শিক্ষক ছিলেন। He used to play in the বারান্দা। তিনি বারান্দায় খেলতেন। He acted as teacher in his game and taught to rolling birds as students. তিনি তার খেলায় শিক্ষক হিসাবে অভিনয় করতেন এবং ছাত্র হিসাবে রোলিং বার্ডদের পড়াতেন। Later, he wrote many poems, stories, novels, songs and plays etc. পরবর্তীকালে তিনি অনেক কবিতা, গল্প, উপন্যাস, গান এবং নাটক লিখেছিলেন।